মসজিদে নববীর বারান্দায় বসে বসে কেউ বলতেছে নবী কামলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল্লা আদম সফিউল্লাহ আল্লাহর বন্ধু বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজনে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহর বন্ধু বানাইছে, এটা জোরে কোন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলতেছে হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহর রূহ বলা হয়েছে, রূহুল্লাহ বলা হয়েছে, আল্লাহর বন্ধু বলেছে, উনি বড় উত্তম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলতেছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ হাররাইয়া মুসা বলেছে, কালিমুল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহর প্রিয় বন্ধু বলেছে, তাহলে মুসা নবী উত্তম। দয়াল নবী কামলিওয়ালা হুজরা মোবারক থেকে বের হয়ে একটু সামনে গিয়া চারজনের কথা শুনলেন, জোরে বলেন কয়জন? চারজন সাহাবীর কথা শুনিয়া নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসি দিয়া দয়াল নবী কয় সাহাবীর দলেরা শোনো, তোমাদের আলোচনাগুলি আমি দয়াল নবী এতক্ষণ অবজারভেশন করেছে, শুনেছি। ও সাহাবীর দল, তোমরা মুসা নবীর কথা বলেছ, এটা ওকে আছে, ঠিক আছে। ঈসা নবীর কথা বলেছ, ওকে আছে, ঠিক আছে। দাও এরপরে ইব্রাহিম নবীর কথা বলেছ, উনিও সম্মানের যোগ্য, ঠিক আছে। আল্লাহর নবী আদম পৃথিবীর প্রথম মানুষ, ওনার কথা ঠিক আছে, ওনারটা বলেছ, ঠিক আছে। তবে শুনিয়া রাখো রে, আল্লাহর নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আদম নবী না, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছে সমস্ত নবীদের উপরে আমি দয়াল নবীর শান আল্লাহ রাখছে। আল্লাহর কসম রে, আমার দয়াল আল্লাহ আমার হাবিবুল্লাহ বানাইছে, আল্লাহর প্রিয় বন্ধু বানাইছে। সমস্ত নবীদের সাধারণ মানুষ থেকে শুরু করে 27টা ক্লাস উপরে যায় আমি নবীর দরজা, সুবহানাল্লাহ। আমারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির খেতাব দিয়েছে, সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ আমারে দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইটা আমার ফখর না, আমি অহংকার করি না, আমি ফখরতা দেখাচ্ছি না। আমি দয়াল নবী কিয়ামতের ময়দানে বেহেশতের খটকা দরজা সর্বপ্রথম আমি নবী নারব, জোরে কোন সুবহানাল্লাহ। এটাও আমার ফখর না, বেহেশতের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী হব আমি দয়াল নবী, সুবহানাল্লাহ। আর সাফায়েতে কুবরার মালিক আল্লাহ আমারে বানাইছে, কিয়ামতের ময়দানে সাফায়েতে কুবরা সর্বশ্রেষ্ঠ সাফায়েত হবে আমারটা, আর আমার দরখাস্ত সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। যতক্ষণ পর্যন্ত আমার আপনা একটা ইমানদার আশিকে রাসূল জান্নাতে না যাইব, ততক্ষণ আমি দয়াল নবী জান্নাতে কদম দিতাম না। ওই নবীর শান রে, আল্লাহর দরবারে কত মহান, আর সেই নবীর শানের উপরে আজকে আমরা গোস্তাকি করি, কথা বলেন ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করলে ঈমান ক্যান্সেল হয়ে যায়। কিয়ামত পর্যন্ত যদি নামাজ দোয়া, নামাজ আছে, জিকির আছে, দোয়া আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, সব সুন্নাত আছে, হজ করছেন, যাকাত করছেন, যাকাত দিয়েছেন, পর্দা পরেশা করছেন, আল্লাহর কসম রে, আমার নবীর সাথে যদি একটা বেয়াদবি হইয়া যায়, জিন্দেগীর বন্দেগী আমেলাতুন নাসবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ কয় জগৎবাসী রে, আমলের গোষ্ঠী আমি আল্লাহ গাঁটটি বানাইয়া ফোটলা সাজাইয়া কিয়ামতের ময়দানে তোমাদের নাকে মুখে নিক্ষেপ করব, বছরে কোন নাউজুবিল্লাহ। আমি যখন নাকে মুখে নিক্ষেপ করে দিব, এবার ফর তোমার আমল নামা তুমি ফর, জোরে কোন সুবহান। ওরে হাসরেতে অন্ধ রবে, ওরে হাসরেতে অন্ধ রবে, দুনিয়া না দেখরে পর মুমিনের কলবে আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। অনেকে আবার ফতোয়া দিব হুজুর কুফরি করছেন আপনি, এলাকাটা ভাঙে দিলাম। আল্লাহ অন্ধ হইতো না, অন্ধ আমি আর আপনি থাকবো, কথা বলেন ঠিক কিনা? ফেস কিন্তু লাগাই লেবো আবার, যেহেতু এটা বাইরে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ
আমরা অন্তত থাকবো কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেছেন চক্ষু দিয়েছি, তোমরা এখন দেখো কি আমল করতেছো, কি পড়তেছো, এটা এখন পড়ে নাও, দেখে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আসবে যাবে, আউলিয়ারা চিন্তা করে কি গেল তার, রইল তার, কি এসেছিলা কি গেলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কেন বানিয়েছিলেন, আমাকে কি করতে হবে, জোরে বলেন ঠিক যাবে না। এই চিন্তা চেতনা নিয়ে, নবীর ভালোবাসা প্রেম ভক্তি নিয়ে যখন আমরা ইমানের সাথে আমল করব, সেজদা দিব, ইমানের সাথে যখন নামাজ পড়ব, দোয়া করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, এরপরে হজ করবেন, যাকাত দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কসম আল্লাহর যা করবেন তাই কবুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবুল কিনা, কবুল কিনা। আর যদি সমস্তর পেছনে যদি নবী পাকের মুহাব্বতের দুর্বলতা থাকে, তাহলে আমার আপনার সমস্ত আমল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের নাকে মুখে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর গোলামি করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। নবী পাকের ব্যাপারে আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আমার রাসূল বলেছেন আমাকে 6টা গুণ আল্লাহ এক্সট্রা দিয়েছে, বেশি। সুবহানাল্লাহ। তোর মধ্যে একটা গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে অল্প কথার মাধ্যমে অনেক কিছু বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, যেটাকে সায়েন্স বলা হয়। কি বলেন? যেটাকে কি বলা হয়? সায়েন্স। আর আর্টসে যখন যাবেন তখন 3-4 পৃষ্ঠা লেখার পরেও 2 নাম্বার আনতে বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা। আর সায়েন্সে যখন যাবেন 1 পৃষ্ঠায় 1-2 লাইনও যদি থাকে, মূল কথার উত্তর যদি চলে আসে, 2 লাইনের ভিতরে 3 পৃষ্ঠার উত্তর আসে। কথা বলেন না ঠিক না ভাই? জোরে বলেন ঠিক কিনা। কে প্যারা হাজিরিন, এই জন্য রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। নবী পাক বলেছেন আমাকে অল্প কথার মাধ্যমে অনেক বুঝ দেওয়ার তৌফিক ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাকে ভয় দেখানোর শক্তি, আমার উম্মতদেরকে ভয় দেখাইয়া জান্নাত দেওয়ার ব্যবস্থা আমি রাসূলকে আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহ ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন, রাসূল বলেছে আল্লাহ তুমি দাতা, বন্টন করার মালিক হচ্ছে আমি নবী। তাহলে আমার রাসূল বলেছেন, এই হাদিসে মুবারকার সাথে মিলে গিয়েছে। রাসূল বলেছেন আমি মদিনার মুস্তাফা, ভয় দ্বারা সাহায্য দিয়া উম্মতের জান্নাতে নেওয়ার ক্ষমতা আমি রাসূলকে আল্লাহ দিয়েছে। 3 নাম্বার হচ্ছে আমার কারণে গনিমতের মাল যখন যুদ্ধ হয়েছিল, ইসলামের ভিতরে যুদ্ধের সংখ্যা হলো 97টি। জোরে বলেন কয়টি? 97টা যুদ্ধ হয়েছিল। নবী কামলিওয়ালা নিজেই শরীর মোবারক নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন। 27টা যুদ্ধ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী কামলিওয়ালার উসিলায় আমার আল্লাহ যুদ্ধে যারা পরাজিত করেছে, কাফের মুশরিক বেঈমানেরা, তাদের যত মালামাল ছিল, সম্পদ ছিল, হাতিয়ার ছিল, ঘোড়া ছিল, ধন সম্পদ, স্বর্ণ পয়সা, টাকা, অস্ত্র, সব কিছু দিয়েছেন। যা কিছু আছে নবী পাকের উসিলায় আল্লাহ মুসলমানের জন্য হালাল করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার জিনিসটা যদি আমি লই যাই, এটা কি জায়েজ হইব? কিন্তু গনিমতের মাল নবী পাকের খাতিরে আল্লাহ জায়েজ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার হচ্ছে আমি নবীর কারণে সমগ্র পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতের মুসল্লা তথা মসজিদ বানিয়ে দিয়েছে। আমরা রাস্তায় দাঁড়াইয়া সেজদা দিলেও হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা। আপনি মসজিদে আসতে পারছেন না, রোমে দাঁড়াইয়া কাজ করলেও কি সেজদা দিলেও হয়ে যাবে, বাজারে গিয়া সেজদা দিলেও হয়ে যাবে, মাজারে গিয়া সেজদা দিলেও হয়ে যাবে। তবে আমরা মাজারওয়ালারে সেজদা দেই, সেজদার মালিক কে? এই বেকুবদিনে না বুঝা ফেসলা খায়। কথা কোন ঠিক কিনা। তারপরে 5 নাম্বার আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন আমাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত হিসাবে বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর যত আলম আছে, যত জগৎ আছে, সব জগতের জন্য আমাকে আল্লাহ রহমত বানিয়েছেন।
তারপরে 6 নম্বর হচ্ছে আমার নবী বলেছেন নবীগণের আগমন আমার দ্বারা সমাপ্ত ঘটনা ঘটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল আসছে আল্লাহর হাবিব বলে আমাকে সৃষ্টি করেছে প্রথম, আর পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ। আমাকে দিয়ে শুরু, আমাকে দিয়ে শেষ। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। জোরে কন্না সুবহানাল্লাহ। আউয়ালেও আমি নবী, আখিরেও আমি নবী, জাহিরেও আমি নবী, কিয়ামতের ময়দানে হাকিকতেও আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী চারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী কামলি ওয়ালা, নবী সারা নাই সাহারা। আসেনি আসেনি? আউয়ালে আখেরে জাহেরে বাতেনে নবী ছাড়া আমাদের কোন পারের খান্ডারি। আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর মহব্বতে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, শিরিক কাকে বলা হয়? আমাকে প্রশ্ন করা হয়েছিলেন একজন, আছে কিনা উনি জানি না। আমি বলছিলাম আপনি অবশ্যই মাহফিলে থাকবেন, আমার মুসল্লিরা নাকি শিরিকের দিকে অগ্রসর হচ্ছে। আমি বলছি শিরিকের ওয়াজ আমি প্রথম সপ্তাহে ব্রেক করে দিয়েছি, কথা কোন ঠিক না বেটে? তো আমি ওনাকে দাওয়াত করেছি, ভাই আপনি থাকবেন অবশ্যই। কি বলেন? কারণ শিরিক কাকে বলা হয়? কোনো কিছু আল্লাহর সমকক্ষ সমমর্যাদায় মর্যাদাবান করলে তাকে শিরিক বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর সাথে আমার মুসল্লিরা আল্লাহকে আল্লাহ মানে আর রসুলকে রসুল হিসাবেই মানে। আল্লাহকে রসুল বলে না আর রসুলকেও আল্লাহ বলে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি বলছেন এ পর্যন্ত? বলেন নাই। আমি আবারও আজকে পুনরায় ক্লিয়ার করে দিচ্ছি, যিনি আমাকে বলেছিলেন যদি আপনি থাকেন অবশ্যই বুঝে নেবেন, আর যদি না থাকেন কিছু করার নাই, কারণ আমি আপনাকে দাওয়াত করেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি এমন শিক্ষা দিয়ে এখানে যাই নাই যে আমার মুসল্লিরা শিরিক করব, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবে, সেই ব্যবস্থা আমি রাখি। ক্লিয়ার গার্ড যতটুকু আল্লাহ দয়া করেছে দয়ালের দয়ায় ততটুকু বর্ণনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকটা কাকে বলে? আল্লাহর সমকক্ষ। শিরিকটা আমরা বলি না, বরঞ্চ আমরা যাদেরকে পথহারা বলি, আমরা যাদেরকে বাতিল বলে গণ্য করি, ওনারাই কিন্তু শিরিকটা করে। কথা বলেন ঠিক কিনা? বলে কেমনে? কয় নবীর সম্মান দিতে দিতে নবীজির মিলাদ কিয়াম করতে করতে কয় আল্লাহর উপরে দিয়ে নিয়ে যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আল্লাহর উপরে নিয়ে যাওয়ার কোন চিন্তাধারা আমাদের আছে? তাহলে যিনি বলেছে সেই তো শিরিক করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো শিরিক করতে পারি? আর আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি, এটার ভিতরে আমরা যারা পালন করেছি কোন ডোল ডক্কর বাঁশি তবলা হারমোনিয়াম সেতারা দাতারা একটাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে যে যেখান থেকে পেরেছি আমরা জশ্নে জুলুস নবীর মুহাব্বতে করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শিরিকের পক্ষে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহর দরবারে সবচাইতে বড় কঠিন হিসাব আমাদের থেকে নেবে যদি আল্লাহর সাথে আমরা শিরিক করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে আল্লাহ মানার তৌফিক দেন, রাসূলুল্লাহকে রাসূলুল্লাহর জায়গায় মেনে ঈমানের সাথে মা বাবার খেদমত, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে ঈমানের সাথে আমল করে কবরের যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।